রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের বাণী মক্কাবাসীদের কাছে পাঠানো শুরু করলেন, মক্কার মানুষেরা, মক্কার কাফেররা রাসূলকে বলতেছে, জাদুকর, তুমি একজন জাদুকর, তুমি যদি আল্লাহর নবী হইতা তাহলে তুমি কেন আমাদের মতো খাবার খাও? যদি তুমি আল্লাহর পয়গম্বর হইবা তবে কেন তুমি আমাদের মতো বিবাহ শাদী করেছো, কেন তোমার সন্তান আছে? এই কাফেরদের জবাবে আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি ওই কাফেরদেরকে বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, ও আমার পয়গম্বর, কুল ইন্নামা, আপনি তাদেরকে বলে দিন, আমি বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই আমি একজন বাশারুম মিসলুকুম, তোমাদের মতো আমি একজন মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তবে আমার প্রতিও ওহী আসে যে তোমাদের মাবুদ কেবল এক মাবুদ। আমার কাছে এই ওহী আসে, তোমাদের মাবুদ কেবল এক মাবুদ। এখান থেকে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি নাকি আগুনের তৈরি? আরে মূর্খর দল! হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের সরদার ইবলিসকে বলতেছে, ও ইবলিস, আদমের কদমে সিজদা করো, সম্মান সূচক সিজদা করো। তখন ইবলিস বলতেছে, আল্লাহ, আদম তো মাটির তৈরি, আমি তো নূরের তৈরি, আগুনের তৈরি, আমি কেমনে এই নিচু জাতকে আমি সিজদা করব? আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করবেন, ফেরেশতারা বললেন, আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করি, আমরা আপনার তাসবিহ জপি, আবার কেন মানব জাতিকে সৃষ্টি করবেন? এমন জাতিকে আপনি কি সৃষ্টি করতে চান যারা দুনিয়ার মধ্যে আপনার অবাধ্য করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আপনার নাফরমান করবে? আল্লাহ তাআলা বলেন, আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা আল্লাহর হুকুমে মাটি নিয়ে আসলেন, মাটির ফ্রেম তৈরি করলেন, বডি তৈরি করলেন। এরপর আল্লাহ তাআলা আদমের ভেতরে রূহ দান করলেন। কি দান করলেন? রূহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পর, বানানোর পর, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের সরদার ইবলিসকে বলতেছে, সিজদা করো। ইবলিস বলে, হিংসা করে, ইবলিস অহংকার করে, সিজদা করলো না। আল্লাহ তাআলার কথা অমান্য করার পর আল্লাহ তাআলা বিতাড়িত শয়তানে তাকে পরিণত করে দিল। আল্লাহ তাআলার কাছে ফেরেশতাদের থেকে উত্তম হলো মানুষ, জিনিদের থেকেও উত্তম হলো মানুষ। আল্লাহ তাআলা এত মহব্বত করে বান্দাকে সৃষ্টি করেছে, এত ভালোবেসে সৃষ্টি করেছে, এত মহব্বত করে সৃষ্টি করেছে যে বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না বিধায় ওই বান্দার জন্য দুনিয়ার মধ্যে কিছু অফার, কিছু পুরস্কার রেখে দিয়েছে। এমন পুরস্কার যে পুরস্কারের মাধ্যমে বান্দা সহজে জান্নাত লাভ করতে পারবে। কোন পুরস্কার রেখে দিয়েছে আল্লাহ? সমস্ত মানুষ, পূর্ববর্তী যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ এসেছিলেন, যত মানুষ পূর্ববর্তী আমাদের অতীত হয়ে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত পয়গম্বর এসেছেন, তিনারা তাদের হায়াত ছিল বেশি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
900 বছর কালেমার দাওয়াত দিয়েছেন, তাহলে তিনি আরো কত বছর শুধু দাওয়াতের কাজ চালিয়ে গিয়েছেন? 950 বছর। তাহলে আল্লাহ তাআলা তিনার হায়াত আরো কত বেশি দিয়েছিলেন। এরকম ভাবে অন্যান্য পয়গম্বরদের হায়াত বেশি ছিল, তাদের উম্মতদের হায়াত বেশি ছিল, কিন্তু উম্মতে মুহাম্মাদের হায়াত তো কম। কিন্তু উম্মতে মুহাম্মাদের উম্মতগুলো তো, এই উম্মতগুলো তো দামি উম্মত, এই মানুষগুলো তো দামি মানুষ। এই অল্প সময়ের মধ্যে কিভাবে বেশি বেশি আমল করবে? আল্লাহ বলে, ওরে গোলাম, আমি আল্লাহ তোমার জন্য এমন কিছু সময় রেখে দিয়েছি, তুমি বান্দা আমি আল্লাহকে সারাক্ষণ ডাকতে থাকো। এমন একটা সময় আমি নির্ধারণ করে দিয়েছি, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায়, আমি আল্লাহ তাআলা বান্দার দিদার দেওয়ার জন্য আমি বান্দার কাছে চলে আসি। আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমাদের জন্য আরো পুরস্কার রেখে দিয়েছি। কি পুরস্কার? বলে, বান্দা রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করো। শেষ দশকের ইতিকাফের 10 দিনের মধ্যে বেজর রাত্রগুলো লাইলাতুল কদর তালাশ করো। যদি লাইলাতুল কদর তোমার নসিবে জুটিয়া যায়, ওই জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হইয়া যাইবে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারলাম, এই বনি আদম সব থেকে দামি আল্লাহ তাআলার কাছে। ফেরেশতাদের থেকেও দামি, জিনদের থেকেও দামি, লক্ষ কোটি কোটি মাখলুকের থেকে দামি। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম, তোমরা বান্দা আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আর আমি আল্লাহ তাআলা লক্ষ কোটি কোটি মাখলুক বানাইলাম, যে মাখলুকগুলো তোমার থেকে শক্তিশালী গো বান্দা। বনের হাতিগুলো তোমার থেকে শক্তিশালী, রয়্যাল বেঙ্গল টাইগারগুলো তোমার থেকে শক্তিশালী, বড় বড় হিংস্র পশুগুলো তোমার থেকে শক্তিশালী, বিষধর সাপ তোমার থেকে শক্তিশালী, বড় বড় গরুগুলো তোমার থেকে শক্তিশালী। কিন্তু আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মাখলুকগুলোকে তুমি বান্দার খেদমতের জন্য বানাইলাম। বান্দা তুমি আমার গোলামি করবা, সমস্ত মাখলুকগুলো তোমার খেদমতের জন্য নিয়োজিত করে রেখেছি। সুতরাং এখান থেকেই বোঝা গেল এই মানব জাতি আল্লাহ তাআলার কাছে সব থেকে পছন্দনীয়। আজকের দেখবেন না দুনিয়ার মধ্যে কোন মানুষ কোন জিনের গোলামি করে, কোন মানুষ কোন ফেরেশতার গোলামি করে, কোন মানুষ কোন গরু ছাগল কোন কীট পতঙ্গর গোলামি করে, এমন দেখাইতে পারবেন না। কিন্তু এমন হাজার হাজার লক্ষ লক্ষ নজির আছে যে বাঘ মানুষের গোলামি করে, হাতির মতো এত শরীর বড়ওয়ালা বিরাট শরীরওয়ালা প্রাণী মানুষের গোলামি করে, সাপের মতো প্রাণী ভয়ঙ্কর মানুষের গোলামি করে, জিনের মতো ভয়ঙ্কর মানুষের গোলামি করে কি করে না? তাহলে এখান থেকে বোঝা যায় দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হলো মানব জাতি। মানব জাতি ফেরেশতাদের থেকেও দামি এই মানব জাতি। এখন আপনি বলেন, নূরের তৈরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি হয় তাহলে তো ফেরেশতাদের কাতারে চলে গেল, আর যদি নবী মাটির তৈরি হয় তাহলে মানবের কাতারে চলে আসলো, উত্তম মাখলুক সর্বশ্রেষ্ঠ মাখলুকের কাতারে চলে আসবে। এই দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, তিনি নূরের তৈরি না, তিনি হলেন মাটির তৈরি, আমাদের মতো তিনি মানুষ। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলে, ও নবী, আপনাকে নিয়ে যারা গবেষণা করে, আপনাকে নিয়ে যারা সন্দেহ করে, তাদেরকে শুনাইয়া দেন। আল্লাহ তাআলা সূরা কাফের শেষের আয়াতের মধ্যে উল্লেখ করেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও নবী, আপনি বলে দিন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বিভ্রান্তির মধ্যে ছড়াইও না। আল্লাহ তাআলা আমার কাছে ওহী পাঠিয়েছেন, তোমাদের মাহবুদ কেবল আমার কাছে ওহী পাঠায়, আর আমার মাহবুদ এটাই বলেছে, আমি তোমাদের মতো একজন মানুষ।